মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ 2 সপ্তাহের বিরতি ঘোষণা হলেও রাজধানীর তেলের পাম্পগুলোতে পড়েনি এর কোনো প্রভাব। আগের মতোই রেশনিং পদ্ধতি ও দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে সব ধরনের যানবাহন চালকদের। যদিও সরকার বলছে তেলের সংকট নেই, কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। আর এই লাইন যানজট বাড়াচ্ছে মূল সড়কে। সূর্য ওঠার আগেই তেল পাম্পের সামনে দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরেই মিলছে তেল। কেউ ভোরে, আবার কেউ মধ্যরাতে এসে দাঁড়িয়েছেন সিরিয়ালে। ভোর 3:30 বাজে আসছি, এই তরিক সময় লাগছে আমার আইতে। এখন বাজে লাগে আপনার 9টা বাজে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি স্থগিত হলেও তেলের বাজারে অস্থিরতা কমেনি এক বিন্দুও। যুদ্ধ নাকি কিছু দিনের জন্য সেটা স্থগিত হয়েছে, বাট স্থগিত যে হয়েছে এটা আসলে আমাদের জন্য কতটা রিলায়েবল? আসলে সরকার বলছে তেলের সংকট নেই, তবে কিছু সুবিধাভোগী মানুষ তেল মজুত করে রেখেছে বলে অভিযোগ গ্রাহকদের। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। পাম্পের এই দীর্ঘ লাইনের কারণে সড়কেও বাড়ছে যানজট। অনেক পাম্প আছে যেগুলো তেল থাকতে তারা তেল দিচ্ছে না, অনেক মজুত পার্টি আছে এরা মজুত করতেছে, যার কারণে তেলের ভোগান্তিটা বেশি হচ্ছে। ঢাকা শহরের ভিতরে যেসব পাম্প আছে যতক্ষণ তেল থাকে ততক্ষণ দিচ্ছে, আমি দেখতেছি ভোগান্তি একটা সৃষ্টি হয়েছে যানজটের ভিতরে। এই ভোগান্তির কারণে পুরো ঢাকা শহরে যানজট। পাম্প কর্তৃপক্ষ অতিরিক্ত তেল নেওয়ার প্রবণতাকে দায়ী করলেও ভোক্তাদের অভিযোগ সীমিত সরবরাহ ও রেশনিং ব্যবস্থার কারণেই এই দীর্ঘ লাইন এবং ভোগান্তি। লোকমান হাকিম, ডিবিসি নিউজ।